হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা অ্যাভারেজের আরও বেশ কিছু ম্যাথস করব। যেই ম্যাথসগুলো আমরা করব তা ভালোভাবে বোঝার চেষ্টা করব, কারণ এই ম্যাথসগুলোর প্যাটার্ন এবং ম্যাথসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা ফার্স্ট ম্যাথটা দেখি কি বলছে। বলছে যে দ্য অ্যাভারেজ এজ অফ ক্লাস অফ 20 স্টুডেন্টস ইজ 20 ইয়ার্স। অর্থাৎ ফার্স্ট কথাটা বলছে যে একটা ক্লাসের অ্যাভারেজ এজ হচ্ছে কত? 20 বছর। কতজন স্টুডেন্টের? 29 জন স্টুডেন্টের। অর্থাৎ 29 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত? 20 বছর। এরপর বলছে ইফ দ্য এজ অফ এ টিচার, যদি টিচারের বয়স ইজ ইনক্লুডেড, যদি এই 29 জন স্টুডেন্টের সাথে যদি আমি টিচারের বয়সটাও ইনক্লুড করি, দেন দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 3 মান্থস। তাহলে অ্যাভারেজ কত? 3 মাস বেড়ে যায়। বলছে ফাইন্ড দ্য এজ অফ দ্য টিচার এজ, অর্থাৎ আমাদের টিচারের বয়সটা কত সেটা বের করতে বলছে। প্রশ্নটা আবার একটু বুঝি। বলছে যে একটা ক্লাসে 29 জন ছাত্র আছে যাদের অ্যাভারেজ বয়স হচ্ছে 20 বছর। এখন আবার কি করলো? টিচারের যে বয়সটা সেইটা ওই 29 জনের মধ্যে অ্যাড করে দিল। তার মানে কি 29 জনের মধ্যে যখন টিচার অ্যাড হলো, তার মানে আরও একজন বেড়ে গেল, স্টুডেন্ট হয়ে গেল কত? মানে টোটাল মানুষের সংখ্যা হয়ে গেল কত? 30 জন। এই 30 জন হওয়ার কারণে এবং টিচারের বয়সটা অ্যাড হওয়ার কারণে টোটাল কত অ্যাভারেজটা বাড়লো? 3 মাস বেড়ে গেল। এই 20 বছরের সাথে আরও 3 মান্থ কি বেড়ে গেল। বলছে এখন টিচারের বয়সটা বের করো। অর্থাৎ আমরা যদি 29 জন স্টুডেন্ট এর টোটাল এজটা বের করতে পারি এবং টিচারকে অ্যাড করার পর তার টোটাল এজটা বের করতে পারি, তাহলে 30 জনের টোটাল এজ থেকে 29 জনের টোটাল এজটা বাদ দিয়ে আমরা টিচারের এজটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ম্যাথস। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই 3 মান্থসকে আমাদের ইয়ারে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ বছরে কনভার্ট করে নিতে হবে। সেটা খুবই সহজ, কারণ আমরা জানি 1 বছর কত? 12 মাস। তাহলে 3 মাস কত বছর হবে? 3/12, 1/4, অর্থাৎ 1/4 ইয়ার হবে। 3 মাস মানে 1/4, দ্যাট মিনস 0.25 হচ্ছে ইয়ার। এটাই আমরা করে নেব খুব সহজে। এবার আমরা জানি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি? টোটাল সাম বাই সাম অফ কোয়ান্টিটিস বাই নাম্বার অফ কোয়ান্টিটিস। সে অ্যাভারেজ কত দেওয়া আছে? 20 এবং স্টুডেন্টের সংখ্যা কত? 29। তাহলে সাম অফ স্টুডেন্টটা আমরা খুব সহজে বের করে ফেলতেছি। SS সমান 29 ইন্টু 20। যদি আমরা এটা গুণ করি তাহলে কত পাই? 29, 20, 0, 0, 9 দুগুণ 18, 9 8, 2 দুগুণ 4, 5। তার মানে 580। তার মানে স্টুডেন্টের টোটাল সামটা হচ্ছে কত? 580 বছর। এবার আমরা কি করব? টিচারকে অ্যাড করে দিব। তাহলে আমাদের কি হবে? অ্যাভারেজটা কি হবে? টিচারকে অ্যাড করলে কি হবে? 29 জনের সাথে টিচার অ্যাড হলে 30 জন হয়ে যাবে। তার মানে আমাদের টিচার ইনক্লুডেড সাম। তাহলে আমাদের টোটাল সংখ্যা হলো কত? 30 জন। আর আমরা বছর ছিল কত? 20 বছর। অ্যাড হয়েছে কত? আরও 3 মান্থ। সো এটাকে আমরা কি করব? 3 মান্থকে আমরা 3/12 সমান 1/4 সমান 0.25, অর্থাৎ 0.25 ইয়ারে কনভার্ট করে নেব। তাহলে 20 বছর প্লাস 0.25 সমান 20.25 হচ্ছে আমাদের কি? টিচার অ্যাড হওয়ার পর আমাদের অ্যাভারেজটা 20.25 হচ্ছে আমাদের অ্যাভারেজটা। অর্থাৎ আমরা 20.25 সমান 30 ST। সো ST সমান কি হবে? 30 ইন্টু 20.25। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? তাহলে আমরা 30, 20.25, 30, 0, 0, 0, কত? 35, 0, 0, 0, 0, 5 15 5, 3 দুগুণে 6, 15 5, 6 আর 1 7, 0
6, তার মানে আমরা পাচ্ছি কত 607.5। তার মানে টিচার সহ ছাত্রদের টোটাল সাম কত 607.5, আর টিচার ছাড়া ছাত্রদের টোটাল সাম হচ্ছে 580। এবার আমরা কি করব, টিচারের টোটাল সাম থেকে 607.5 থেকে আমরা কি করব, স্টুডেন্টের টোটাল সামটা বাদ দিয়ে দিব 580.0। তাহলে আমরা কি টিচারের রেসটা পেয়ে যাব 0.5 7 10 থেকে 2 27.5 হচ্ছে কত টিচারের বয়স। টিচারের বয়স কত 27.5। এবার আমরা নেক্সট ম্যাথটা দেখি। এটাতে বলছে 2 years ago, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কি বলছে 2 years ago, 2 বছর আগে। এর পরের অংশ আমরা পড়তে থাকি। এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের একটা বিষয় রয়েছে। যখন আমরা এইজের ম্যাথগুলো করব তখন আমরা এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে খুব ভালোভাবে রিলেট করার ট্রাই করব, তাহলেই আমরা ম্যাথসগুলো খুব সহজে করতে পারবো। সো আমরা চলে আসি 2 years ago দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যামিলি অফ 5 members। 2 বছর আগে 5 জন মেম্বারের অ্যাভারেজ কত ছিল, 5 জন মেম্বারের অ্যাভারেজ এজ কত ছিল 60 years। বলছে দ্য অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ 5 members ওয়াজ 60 years। অর্থাৎ 2 বছর আগে 5 জন পরিবারের অ্যাভারেজ বয়স ছিল 16 বছর। বলছে আফটার আ বেবি ইজ বর্ন, পরবর্তীতে যখন একটি সন্তান জন্ম নেয়, দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যামিলি ইজ দ্য সেম টুডে। এবং সন্তান জন্ম নেওয়ার পর ওই পরিবারের অ্যাভারেজটা কি আজকে একই আছে। বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য বেবি, তাহলে বর্তমানে ওই বেবির বয়স কত। খুবই সিম্পল। সো ফার্স্টে আমরা 2 বছর আগে তাদের টোটালটা বের করে নিই। আমরা অ্যাভারেজ সমান সমান কি জানি, সাম বাই নাম্বার। এটা কি 2 years ago, মনে রাখতে হবে 2 years ago হচ্ছে তাদের এই অ্যাভারেজ সামটা আমরা বের করতেছি। তাহলে অ্যাভারেজটা কত ছিল 16 সমান সমান সাম বাই কতজন ছিল 5 জন, তাহলে সাম সমান সমান কত 5 16 80। এই 80 বছর টোটাল তাদের 5 জন ফ্যামিলির টোটাল ইয়ারটা হচ্ছে 80 বছর। এটা কত বছর আগে ছিল 2 বছর আগে ছিল। তাহলে বর্তমানে তাদের অ্যাভারেজ এজ কত সেটাই আমাদের বের করতে হবে। বর্তমানে কেন কিভাবে এটা 80 বছর ছিল 2 বছর আগে, তাহলে যেহেতু বলছে প্রেজেন্ট এজ বর্তমানে বেবির বয়স কত, তার মানে এই 5 জন পরিবারের বর্তমান অ্যাভারেজ এজটা অবশ্যই দরকার। সো প্রতিজনে কি 2 বছর করে না, সবারই তো 2 বছর আগের বয়স ছিল, তার মানে 2 বছর পরে বর্তমানে কি হবে 5 দুগুণে 10, 10 বছর যোগ করলেই তো কি হবে বর্তমান টোটাল সামটা পেয়ে যাব। অর্থাৎ 2 বছর আগে ছিল তাদের টোটাল সামটা 80 বছর, বর্তমানে 5 জনের কি হবে ওই 2 বছর করে ইনক্লুড হবে। 2 বছর ইনক্লুড হইলেই তো 5 জনের 10 বছর হয়ে যায়, তাই না। প্রতিজনের কি বর্তমানটা চলে আসে। বর্তমান মানে কি 2 বছর মানে আগে পরে আগে ছিল 2 বছর, বর্তমান হচ্ছে 2 বছর পরে। সো আমরা কি করব 5 জন ফ্যামিলি 5 × 2 সমান সমান 10 ইয়ার। বর্তমানটা হচ্ছে 10 ইয়ার, তার মানে টোটাল সাম কত 80 + 10। তার মানে বর্তমানে 5 জন ফ্যামিলির টোটাল এজ হচ্ছে 90 বছর। এখন কি বেবি ইনক্লুড হয়েছে, তাহলে ফ্যামিলি হয়ে গেছে টোটাল কতজন মেম্বার, কতজন হয়েছে 6 জন, যেহেতু বেবি ইনক্লুড হয়ে গেছে। সো এইবার আমাদের অ্যাভারেজটা একটু চেঞ্জ হয়ে যাবে, সাম বাই এন। বেবি ইনক্লুড হওয়ার পরে অ্যাভারেজ কত ছিল 16, বেবি ইনক্লুড হওয়ার পরে মেম্বার কতজন হয়ে গেল 6 জন, টোটাল সাম এস সমান সমান কত 6 16 96। তাহলে 5 জন পরিবারের বর্তমান এজ কত, বর্তমান টোটাল এজ কত 90 বছর। 6 জন ফ্যামিলির বর্তমান টোটাল এজ কত 96 বছর। তার মানে বেবির বয়স কত হবে, সিম্পল 6 বছর। 90 থেকে আমরা কি করব 96 থেকে আমরা 90 বাদ দিলেই আমরা বেবির বয়স পেয়ে গেলাম 6 ইয়ার্স। অর্থাৎ 6 ইয়ার্স হচ্ছে বেবির বয়স। ম্যাথটা আমরা বুঝতে পারছি। এই প্যাটার্নের ম্যাথস কিন্তু এক্সামে থাকবে, খুব ইম্পর্ট্যান্ট। সো এগুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। নেক্সট আমরা আরও কিছু ম্যাথ দেখব। ম্যাথটাতে বলছে যে জন
mark were wrongly entered as 83 instead of 63. If the average marks calculated for the whole class increased by half, then find the number of students in the class. এইসব ম্যাথস খুবই ছোট কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে ম্যাথগুলো করা যাবে না। বলছে যে জন মার্কস ওয়ার রংলি এন্টার্ড অ্যাজ 83 ইনস্টিড অফ 63, অর্থাৎ জনের মার্ক কি করা হয়েছিল 63 পরিবর্তে 83 যোগ করা হয়েছিল, অর্থাৎ জন পেয়েছিল 63 কিন্তু ভুলক্রমে 83 কি করা হয়েছিল নেওয়া হয়েছিল। বলছে ইফ দ্য অ্যাভারেজ মার্ক ক্যালকুলেটেড ফর দ্য হোল ক্লাস ইনক্রিজ বাই হাফ, যেহেতু জনের মার্ক 63 থেকে 83 হয়ে গেছিল ভুলক্রমে, তার কারণে কি হয়েছিল অ্যাভারেজ মার্কটা কি হয়েছিল হাফ বেড়ে গিয়েছিল। যখন ক্যালকুলেটেড করা হয়েছিল তখন অ্যাভারেজ মার্কটা কি অর্ধেক বেড়ে গিয়েছিল। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ ওই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা বের করতে বলছে। তার মানে বুঝতে হবে টোটাল মার্কস কত বেড়ে গেছে, 63 ছিল জনের মার্কস কিন্তু ভুলক্রমে 83 নেওয়া হয়েছে। তার মানে জনের মার্ক 83 থেকে 63 বাদ দিলে 20, অর্থাৎ 20 মার্কস কি হয়েছিল বেশি ইনক্লুড হয়ে গেছিল ওই অ্যাভারেজ মার্কসের মধ্যে, যেই কারণে কি হয়েছিল অ্যাভারেজ মার্কসটা হাফ বেড়ে গিয়েছিল। টোটাল স্টুডেন্টের মধ্যে যখন জনের 83 মার্কস ঢোকানো হইলো, অর্থাৎ ভুলে 63 থেকে 83 হয়ে গেল, যেহেতু 20 মার্ক বেশি ঢুকে গেল তার কারণে অবশ্যই অ্যাভারেজ মার্কটা কি বাড়বে, সেটাই হয়েছিল। অ্যাভারেজ মার্ক বাড়ার কারণে কি হয়েছিল জনের মার্ক 20 বেড়ে গিয়েছিল এবং 20 বাড়ার কারণে অ্যাভারেজটা বেড়ে গিয়েছিল। এখন বলছে স্টুডেন্টের মধ্যে হোল ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত, ধরলাম হোল ক্লাসের স্টুডেন্ট সংখ্যা এক্স এবং এই এক্সের কত বাড়ছিল হাফ বাড়ছিল, কত হাফ, এক্স অফ কত হাফ, এই হাফ বাড়ার কারণেই কত হয়েছিল 20 হয়েছিল। 20 কীভাবে আসছে 83 মাইনাস 63 সমান সমান 20, এই হাফ বাড়ার কারণেই 20 হয়েছে না, অর্থাৎ অ্যাভারেজ হাফ বাড়ছে, তার কারণটা হচ্ছে 20 মার্ক ভুলে বেশি ঢুকানো হয়েছিল। সো তাই আমরা করলাম, জাস্ট ইকুয়েশনটা লিখলাম। এবার 1/x/2 সমান সমান 20, x সমান সমান 40, তার মানে টোটাল স্টুডেন্ট কত, নাম্বার অফ স্টুডেন্ট কত 40, নাম্বার অফ স্টুডেন্ট কত 40। খুব ইজি কিন্তু ম্যাথস বোঝা লাগবে। পরেরটা বলছে দ্য মিন অফ 40 অবজারভেশন ওয়াজ 46, 40টা অবজারভেশনের মিন কত 46। বলছে লেটার ওয়ান ইট ওয়াজ ফাউন্ড দ্যাট অ্যান অবজারভেশন 38 ওয়াজ রংলি টেকেন অ্যাজ 33, ফাইন্ড দ্য কারেক্টেড ভ্যালু অফ দ্য মিন। অর্থাৎ প্রথমে যখন অবজারভেশন করা হলো 40টা অবজারভেশন, তার মিন হলো 46, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একটা ভুল হয়ে গেছে, যেখানে কি হয়েছে 33 পরিবর্তে 38 ভুলক্রমে নেওয়া হয়েছিল। 38 ওয়াজ রংলি টেকেন অ্যাজ 33, 33 পরিবর্তে কত নেওয়া হয়েছিল 38 ভুলে নেওয়া হয়ে গেছিলো। তার মানে কত বেশি নিয়েছিল 5 বেশি নিয়েছিল। 38 থেকে যদি 33 বাদ দেই 5 মার্কস সে বেশি নিয়েছিল। তার মানে আমরা প্রথম তাদের টোটালটা কত ছিল, প্রথম তাদের টোটাল অ্যাভারেজ ছিল কত সাম বাই নাম্বার। সো অবজারভেশন ছিল টোটাল হচ্ছে 40 আর মিন হচ্ছে 46, এর সমান সমান কত 40 ইন্টু 46, 0 4 24 0 0 4 4 16 0 4 8 1, তার মানে 1840 হচ্ছে প্রথম তাদের যেই হিসাব করা হয়েছিল তার টোটালটা। এরপরে কি হয়েছে 5 মার্কস কি হয়েছিল 5 মার্কস রংলি বেশি নেওয়া হয়েছিল। তার মানে কি এই টোটালের সাথে 5 মার্কস যদি আমি অ্যাড করে দেই তাহলে আমাদের কারেক্টেড ভ্যালুটা বের হয়ে যাবে। সো আমরা এটাই করতেছি, অ্যাভারেজ কারেক্টেড অ্যাভারেজ সমান 8040 প্লাস 5 ডিভাইডেড বাই কত 40, সো 184540, এটাকে যদি কাটাকাটি করি তাহলে 46.12 আসে। এটাই হচ্ছে আমাদের কারেক্টেড ভ্যালু। আর আমরা 5 কীভাবে পেয়েছিলাম 38 মাইনাস 3 সমান সমান 5, এই 5টা আমরা পেয়েছি, যেটা আমরা পরবর্তীতে এই টোটালটার সাথে যোগ করে দিয়েছি, যার কারণে আমাদের রাইট ভ্যালুটা বের হয়ে গেছে কত 46। কারণ আমরা 5 কত নিয়েছিলাম কম নিয়েছিলাম, যেখানে ছিল কত 33, আমাদের 38 হওয়ার কথা ছিল, আমরা নিয়েছিলাম কত 33, যেই কারণে আমরা
কি করলাম 5টা যোগ করে দিলাম, যেহেতু আমাদের 5 আমরা কম নিয়েছিলাম, তাই না? সো এই হচ্ছে আমাদের ম্যাথসের অ্যান্সার। সো এই ম্যাথগুলো খুব ভালোভাবে করতে হবে, একটু ভালোভাবে বুঝলেই হবে। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আরও কিছু ম্যাথ করে আমরা এভারেজটা শেষ করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।